চাঁদপুরে সাপের কামড়ে আহত হয়ে গত ৫ মাসে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০০ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় মৃত্যু হয়েছে ২ নারীর। বর্ষা এলে সাপের উপদ্রব আরও বেড়ে যাওয়ার শঙ্কায় জেলার ৭ উপজেলার বাসিন্দারা। এদিকে চাহিদা পেলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম পাঠানোর আশ্বাস জেলা সিভিল সার্জনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁদপুরে গত জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ২৯৮ জন সাপে কাটা রোগী। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম না থাকায় মারা গেছেন ২ গৃহবধূ। সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অথচ জেলা শহরের বাইরে ২-১টি ছাড়া বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই অ্যান্টিভেনম। এক সপ্তাহের ভিতরে 2টা ঘটনা ঘটছে, সাপে আক্রান্ত রোগী মারা গেছে। এটা নিয়ে আমরা খুবই ভয়ের ভিতরে আছি। বৃষ্টি বাদলের দিন আসতেছে, সাপ এখন রাস্তাঘাটে আছে, এখন আমরা খুব আতঙ্কিত। একটু সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজ তার কাছে না গিয়ে ফার্স্ট হ্যান্ড আমাদের ডাক্তারদের কাছে আসেন। আমরা আগে শনাক্ত করি এটা আসলে বিষাক্ত সাপের কামড় না অবিষাক্ত সাপের কামড়। যেহেতু ৯৫%-এর বেশি শতাংশ সাপের কামড়ই অবিষাক্ত, সেক্ষেত্রে এটা কোনো ক্ষতির কারণ হবে না, কিন্তু বিষাক্ততার রিস্কটা আমরা ডাক্তাররা শনাক্ত করব। বিষাক্ত সাপে কাটলে রোগীকে 10টি অ্যান্টিভেনম দিতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অ্যান্টিভেনমের চাহিদা পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। কোথাও যদি অ্যান্টিভেনম না থাকে তাহলে আমি বলবো সংশ্লিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি অফিসার আছেন দ্রুত যাতে চাহিদাটা পাঠিয়ে দেয়। জেলায় সাপের কামড়ে সবচেয়ে বেশি আহত হন মতলব উত্তরে ১২৩ জন, এছাড়া মতলব দক্ষিণে ৪৪, ফরিদগঞ্জে ৩৬, হাজীগঞ্জে ৪৩, শাহরাস্তিতে ২৯, হাইমচরে ১৮ এবং কচুয়ায় ৫ জন চিকিৎসা নেন। বর্ষার আগেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নিশ্চিতের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।